বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ টমেটো দিয়ে ভোলা মাছের ঝালের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মাছের ঝালটা এতটাই সুস্বাদু তৈরি হয়েছিল যে গরম ভাত এক থালা কিন্তু এই একটি রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তা আমি কিভাবে এই ভোলা মাছের ঝালটা তৈরি করলাম, তোমরা যদি জানতে চাও, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু তোমরা যদি এসে থাকো, ভিডিও দেখে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে মাছের ঝালটা রান্না করলাম। প্রথমে আমি দেখো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 6টা মাছ নিয়েছি। তারপরে একটু নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পাতিলেবুর একটা টুকরো নিয়ে পাতিলেবুর রসটাও এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আমি প্রথমে দিতে ভুলে গেলাম, তো পাতিলেবুটা নিয়ে এর মধ্যে পাতিলেবুর রসটা এখন মাখিয়ে নেব। কারণ এই মাছ যদি রান্না করা হয়, কখনো পাতিলেবুর রসটা দিয়ে মাখিয়ে রাখলে আষ্টে গন্ধ হবে না। সেই জন্যই পাতিলেবুর রসটা মাখিয়ে দেওয়া হলো। আর রান্না করলে তেলও ছিটবে না বা কোনো আষ্টে গন্ধ তোমরা পাবে না মাছের। এবার আমি কড়াইতে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, এবার আমি মাছগুলোকে 6টা মাছ আছে, দুভাবে আমি ভেজে নেব। দেখো, কড়াইয়ের একদম সাইডে পড়ে গেল মাছটা। এবার আমি উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছটা ভাজা হতে হতে চলো কি মশলা করি আমরা দেখে নেই। এখানে নিয়ে নিয়েছি দেখো কিছুটা সাদা সর্ষে। এই সর্ষেটা তোমরা এর সঙ্গে কালো সর্ষেটাও নিতে পারো। ওটাকে আমি একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম 2টো টমেটো কুচিয়ে, আর নিলাম কাঁচা লঙ্কা। একসঙ্গে আমি এবার এই সর্ষেটার সঙ্গেই একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। সর্ষেটা শুকনো অবস্থায় গুঁড়ো করেছিলাম। এবার আমি এই টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দেব। জল দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এটা তৈরি করে রাখছি। এবার আমি কড়াইতে দেখো মাছগুলোকে আমার ভাজা হয়ে গেল। আমার দু ব্যাচ মাছ আমার ভাজা হয়ে গেল। 6টা মাছই ভাজা হয়ে গেছে। মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রেখেছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে ফোড়নে 1/2 চামচের একটু কম কালো জিরে। এই সর্ষে বাটার মাছে কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ যদি ছোট হয় তাহলে তোমরা 2টো দিতে পারো বা পরিমাণ বুঝে দিতে পারো। তার সঙ্গে দেখো আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরেই আদাটাকে দিলাম। আদাটাও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। তারপরে আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য, সামান্য দিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন। হলুদটা আর একটু দেবো, আর আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আমি কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি যে সর্ষে আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। একদম সহজ রান্না, অল্প মশলায় রান্না বন্ধুরা, অথচ ভীষণই টেস্টি খেতে। একবার কিন্তু এভাবে তোমরা রান্না করে দেখো। এরকমভাবে রান্না করে বেশি মশলাও লাগবে না, অথচ খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। খুব ভালো করে আমি মিক্সির বাটিতে জলটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। যতটুকু আমি ঝোল রাখবো সেরকম ঝোল খুব একটা থাকবে না, গায়ে গায়ে হয়ে যাবে যেহেতু সর্ষেটা দেয়া আছে। এখানে একটু ফুটে উঠলে ঝোলটা, তারপরে মাছটাকে কিন্তু আমি দেব। তার আগে দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু চিনি, ব্যালেন্স করার জন্য। যেহেতু 2টো টমেটো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। চিনি না দিলেও কোনো সমস্যা হবে না, টেস্টের কোনো তফাৎ হবে না। এবার দেখো ফুটে ওঠার পরে কিন্তু ঝোলটা আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু মাছটা তো নরম মাছ, তাই একটুখানি দিয়ে নাড়াচাড়া করে, আর এই ঝোলটাও মোটামুটি একটু টেনেই যাবে। একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে আমি
মাছটা নামিয়ে ফেলবো। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর এভাবে তোমরা তৈরি করে কিন্তু খেয়ে দেখো। আর তোমরা রেসিপিটা পুরো দেখো, কিন্তু এটাই আমার তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে ধন্যবাদ জানাই।